নমস্কার, জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে চাল কুমড়ো আর কাঁকড়া দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। প্রথমে আমি এখানে কিছু কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। কিছুটা লবণ দিয়ে দেব কড়াইতে। এরপর একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে তেলগুলো কড়াইয়ের চারপাশে সেট করে নেব। কিছুটা ঘিলু হয়েছিল, সেগুলো আমি তেলে দিয়ে দেব এবং এর ভিতরেই বাকি কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে ভাজি করে নেব। 2 থেকে 3 মিনিট ভাজি করে নিলেই কাঁকড়াগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার কাঁকড়াগুলোকে তুলে নেব। এই বাকি তেলের ভিতরেই আমি কিছুটা ফোড়ন দিয়ে দেব। আমি এখানে একটা শুকনো ঝাল, একটা তেজপাতা কেটে 2 খণ্ড করে নিয়েছি। কিছুটা ভাজি করে নেব। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভাজি করে নেব। তো দেখুন ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। আমি এখানে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারাও এভাবেই কেটে নেবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা জল বের হয়েছে। চাল কুমড়োতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, এর থেকে এমনিতেই জল বের হয়। কিছুটা নেড়েচেড়ে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে ওই জলেই কষিয়ে নিতে হবে। ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। তো দেখুন জলটাও একদম কমে গেছে। এই পর্যায়ে আরেকটু নেড়েচেড়ে দিতে হবে, আর কড়াইতে যেন লেগে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কাঁকড়াগুলোকে একটু তরকারির নিচের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন কাঁকড়াগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখুন জলটাও অনেক কম হয়ে এসেছে এবং আমার রান্নাও কিন্তু প্রায় শেষ। তো এখন আমি খুন্তি দিয়ে বারবার করে একটু নেড়েচেড়ে নেব। বারবার করে নেড়েচেড়ে নিলে রান্নাটা খুব ভালো হবে এবং ভালোভাবে মিশে যাবে চাল কুমড়োটা। যেহেতু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এখন একটু লবণটা চেক করে নেব। তো কিছুটা লবণ কম ছিল, আমি স্বাদমতো আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে। তো আমার রান্না প্রায় শেষ। আপনারাও কিন্তু বাসায় এভাবে চাল কুমড়ো রান্না করে নিতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।